পাড়া প্রতিবেশী যাদের সাথে আমার বছর একবারও কথা হয় না, এরাও আইসা খোঁচা দিয়ে কথা বলে। যত যাই হোক, তার আসলে দেশে আসা উচিত ছিল, পরিবারের সাথে থাকা উচিত ছিল, তার ছেলের পাশে থাকা উচিত ছিল। নায়ক নায়িকারা অনেক সময় আর্টিস্ট নির্ধারণ করে যে আমার বাবা এ হবে, আমার চাচা এ হবে, মামা এ হবে। প্রত্যেকেই সিন্ডিকেটের সম্মুখীন কম বেশি হয়। আসলে নাটকের মান ধরে রাখা আমাদের দায়িত্ব না, কারণ আমাদের পক্ষে আসলে কিছু করার থাকে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমরা যারা ক্যারেক্টার আর্টিস্ট, আমাদের হাতে আসলে কোনো কিছু থাকে না। হ্যাঁ, আর নাটকের মান আমি একেবারে খারাপ বলবো না, কারণ কি ভালো খারাপ মিলে এই নাটক হচ্ছে। তবে দর্শকদের উপরে একটা বিশাল বড় দায়িত্ব আছে, কারণ দর্শকরা যেই নাটকের প্রতি বেশি আগ্রহ দেখায়, মানে দর্শক আগ্রহ মানে ওখানে একটা পয়সার একটা ব্যাপার চলে আসে, ভিউর ব্যাপার চলে আসে, তখন হয় কি ওই দিকেই সবাই ঝুঁকে। তখন একটা ফাত্রা টাইপের নাটকে যদি ভালো ভিউ হয়, ভালো ইনকাম হয়, তখন ম্যাক্সিমাম লোকজনের ফাত্রা নাটকের দিকে ঝুঁকে। তবে ইদানিং অনেক পারিবারিক কাহিনী, অনেক ভালো ভালো নাটক হচ্ছে। ধরেন আমি মহল্লায় বসবাস করি, আমি যে কি পরিমাণ একটা বাজে সিচুয়েশন যায়, আমার পাড়া প্রতিবেশী যাদের সাথে আমার বছর একবারও কথা হয় না, এরাও আইসা খোঁচা দিয়ে কথা বলে এবং এগুলো সম্পর্কে জানতে চায়। খুবই বিব্রতিকর। এটা এরকম হোক, এই ধরনের ঘটনা ঘটুক, এটা কখনোই চাই না। এটা আসলে এটা বলার কি বলবো, মানে খুবই মর্মান্তিক একটা ব্যাপার। কোনো মানুষের ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটুক, এটা আমি মনে প্রাণে কখনোই চাই না। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার এবং মানে মর্মাহত আমি খুবই। আর আলবির সাথে পার্সোনাল সম্পর্ক খারাপ না, কারণ কি হিরো যারা সেন্ট্রাল ক্যারেক্টার করে, এদের সাথে আসলে আমাদের সম্পর্কটা হলো সোশ্যাল সম্পর্ক। হ্যাঁ ভাই, কেমন আছেন, ভালো আছেন, এই পর্যন্ত। কারণ পার্সোনালি তাদের সাথে আমাদের কোনো রিলেশন নাই। যেই ঘটনা হয়েছে, এটা আমি নিন্দা জানাই। এই ধরনের ঘটনা আসলে হওয়া উচিত না। এই ঘটনা যখন ঘটছে, যত যাই হোক, তার আসলে দেশে আসা উচিত ছিল, পরিবারের সাথে থাকা উচিত ছিল, তার ছেলের পাশে থাকা উচিত ছিল। এর কোনো বিকল্প নেই। অপ্রাপ্তি হলো যে ইন্ডাস্ট্রিতে যারা দীর্ঘদিন কাজ করে, এরা সবসময় চায় যে একটু ভালো ক্যারেক্টার করতে। তখন দেখা যায় কি, এই যে সিন্ডিকেট কিংবা এর সাথে রিলেশন, দেখা গেছে যে এখন যেটা হয়, অনেক হিরোরা, অনেক হিরোইনরা, মানে নায়ক নায়িকারা অনেক সময় আর্টিস্ট নির্ধারণ করে যে আমার বাবা এ হবে, আমার চাচা এ হবে, মামা এ হবে। এইটা খুবই বাজে একটা প্র্যাকটিস। আমি এই প্র্যাকটিস থেকে মুক্তি চাই। এটা আমাকে খুবই বিব্রত করে। যার যতটুকু ট্যালেন্ট আছে সেজন্য ততটুকুই কাজ পায় আর কি। ওই হিরোদের কথায়, প্রডিউসারের কথায় কিংবা অমুক তমুকের কথায় যারা কাস্টিং করে, এই জিনিসটা ইন্ডাস্ট্রি থেকে বিলুপ্ত হয়ে যাক আর কি। এটা একেবারেই চাই না। সিন্ডিকেটের সম্মুখীন কে হয় না বলেন? প্রত্যেকেই সিন্ডিকেটের সম্মুখীন কম বেশি হয়। সিন্ডিকেট যখন থাকবে, তখন কেউ না কেউ ডাববে, কেউ উপরে যাবে, কেউ ডামে যাবে, কেউ বামে যাবে। এটা খুবই সিম্পল ব্যাপার। সিন্ডিকেট থাকলে আপনি কি এটার সম্মুখীন হইতেই হবে।